তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে দুর্গাপুরের মানুষ। সবচেয়ে বিপাকে পড়েছেন পথচারী ও শ্রমজীবীরা। জীবন জীবিকার তাগিদে তীব্র দাবদাহে বাহিরে আসতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। এসব মানুষদের কথা চিন্তা করে ঠান্ডা পানীয় জল শরবত বিতরণ কার্যক্রম শুরু করা হলো বাউরি সমাজ শিক্ষা সমিতির নারী শক্তি সংগঠনের পক্ষ থেকে। বুধবার দুপুরে শহর দুর্গাপুরের প্রান্তিকা বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু করা হলো। এ সময় উপস্থিত ছিলেন বাউরি সমাজ শিক্ষা সমিতির জেলা প্রেসিডেন্ট বিশ্বজিৎ বাউরি ও উপস্থিত ছিলেন বাউরি সমাজ শিক্ষা সমিতির নারী শক্তির সভাপতি দীপালি বাউরি। তাছাড়া উপস্থিত ছিলেন নারী শক্তির সমস্ত মহিলা সদস্যরা। জানা যায়, তীব্র দাবদাহ থেকে পৌরবাসী একটু স্বস্তি পেতে ও ক্লান্তি নিবারণের জন্য দুর্গাপুরের বেনাচিতি বাজার ও প্রান্তিকা বাসস্ট্যান্ড এলাকায় ঠান্ডা পানীয় জল ও শরবতের স্ট্রিট কাউন্টার স্থাপন করা হয়। এতে যে কেউ বিশুদ্ধ ঠান্ডা পানি ও শরবত দূর দূরান্ত থেকে অনেকেই শহরে এসে হাঁপিয়ে যান। অন্তত এখান থেকে জল পান করে সাধারণ মানুষ তৃষ্ণা মেটাতে পারবেন এবং একটু স্বস্তি পাবেন বলে জানান জেলা প্রেসিডেন্ট বিশ্বজিৎ বাউরি। তাছাড়াও তিনি আরও জানান, সরকারের বিভিন্ন ক্ষেত্রে বাউরি সমাজকে পিছিয়ে রাখা হয়। ভোট পর্বে বাউরি সমাজের ক্যান্ডিডেট কোনো রকমের টিকিট পায় না বলে তীব্র নিন্দা জানান রাজ্য সরকারকে। এই রোদ গরমে এত তাপমাত্রায় যে এত বড় সংগঠন থেকে এত বড় উদ্যোগ, এটার জন্য নারী শক্তির প্রত্যেকটা কমিটিকে আমার অসংখ্য ধন্যবাদ। আমি সংগঠনের পক্ষ থেকে আমি মূল উদ্যোগ থেকে জেলা সভাপতি হিসাবে বলছি, তারা এইভাবে আগিয়ে যান, আমার সর্বদাই সহযোগিতার সামনে থাকে। দেখেন, এই সংগঠন শিক্ষা দীক্ষা এবং এডুকেশন নিয়ে একটা সংগঠন, কিন্তু যখন একটা মাথায় নিয়ে যে আমাদের মানুষ ছাড়া পৃথিবীতে নয়, একটা মানুষকে যদি আমরা জানি জলের ওপর নাম হচ্ছে জীবন, এবং এই জলের ওপর নাম জীবন যখন ভেবে যেত মানুষকে যদি ছোটোই একটা খানিক্ষণের যদি 2-1 ঘন্টার জন্য যে জল খাই মানুষকে যদি আমরা বোঝাতে পারি যে আমাদের সংগঠন, আমরা বাউরি জাতির সংগঠন শুধু এটা নয় যে বাউরি জাতির জন্য, গোটা মানুষের জন্য, গোটা সমাজের জন্য আমরা এইরকম একটা উদ্যোগ নিয়ে কাজ করছি, সেই ভিত্তি করেই কিন্তু এই চিন্তাটা আসে যে এই জল জীবনটা কোনদিন জলের কোনো ভাগ থাকেনি পৃথিবীতে, যেমন আকাশের ভাগ থাকেনি যেমন জলেরও ভাগ থাকে। সেই চিন্তাধারা নিয়ে আমরা কিন্তু এগিয়ে এলাম যে বাউরি জাতির ব্যানারে প্রত্যেকটা মানুষকে আমরা জল খাওয়াবো। আগামী দিনের বড় চিন্তা সামনে এত বড় ইলেকশন, আমরাও চাই আমাদের জাতি থেকে প্রতিনিধিত্ব হোক, আমরাও চাই আমাদের জাতিদেরকে সামনের সাথে আলাদা হতে হোক। আমরা কিন্তু এটা মাথায় ভালো করে নিচ্ছি, আমরা ভোট দিয়েছি, আমরা নেতা তৈরি করেছি, আমরা কিন্তু প্রত্যেকটা এমএলএ তৈরি করেছি, আমরা কিন্তু চুপ করে বসে নেই, ভালো করে একটু নোটিশ করে দেখবেন। আমরা কিন্তু বুঝিয়ে দিতে চাই যে আগামী দিনে ইলেকশন আমাদের একটা প্রার্থী 1-2 প্রার্থী যদি না বেরিয়েছে তাহলে কিন্তু আমরা কিন্তু চুপ করে বসে থাকবো। তাহলে কি এই ভোট করবে তো বাউরি সমাজ বঞ্চিত তো থাকেই, কিন্তু আপনারা জানেন যেখানে মাঠ ভরায় বাউরি, যেখানে মাঠ ভরায় হাঁড়িরা, যেখানে মাঠ ভরায় বাগদিরা, যেখানে মাঠ ভরায় মাঝিরা, কিন্তু আসল কাজের জন্য বাউরি জাতি হাঁড়ি মুচি দম দিয়ে থাকে না, কোনদিন থাকে না, আজও পর্যন্ত থাকেনি। কিন্তু আমরা চাইছি যে আমাদের সামনে সারি দাঁড়ানো সবসময় ওপর কাজটা মানুষের থাকবে। আমরা কোথায় যাবো তাহলে? আমার দেশে প্রথম না ধরুন না, বাস এই বার্তা আমি রাখতে চাই যে আমরাকে একটু জায়গা দেন, নাহলে কী করে ছিনিয়ে নিতে হয় সেটা আমরাও জানি। এই বিষয়ে তিনি আরও বলেন যে অধিকার ভারতের প্রত্যেকটা মানুষের একটা মূলধন, তাই এই অধিকার যদি আমরা না পাই তা কিভাবে ছিনিয়ে নিতে হয় সেটা আমরা ভালো করে জানি। অন্যদিকে নারী শক্তির সম্পাদক দীপালি বাউরি জানান, মানুষের সেবা করাই পরম ধর্ম এবং নারী শক্তির প্রেসিডেন্ট হওয়ায় আমরা এই উদ্যোগ নিয়েছি যে পথচারী মানুষের পাশে দাঁড়িয়েছি পানীয় জল ও শরবতের ব্যবস্থা করে। মানুষের ভালোবাসা ও আশীর্বাদ থাকলে আমরা আরও বেশি বেশি করে এই সমাজমূলক কাজ আমরা করতে পারবো। তাই একদিন আমরা এটা ভাবলাম যে না, সবাইকে জল খাওয়াতে হবে আমাদেরকে। আর প্রত্যেক সংগঠনকে আমার নারী শক্তি থেকে আমাদের অনুরোধ যেন এরকম একটা জলছত্র ব্যবস্থা সবারই করা হয়। এই যে গরমে রোদের তাপমাত্রা বেড়েছে, এই গরমে আমি সবাইকে একটা বার্তা দিতে চাই যেন ডিউটি মানুষ হোক, স্কুল মানুষ হোক, বাস হোক বা একটা টোটো চালক হোক, তারা যেন বাড়ি থেকে কত জল বা মুখে মাস্ক বা ছাতা নিয়ে বাড়ি থেকে বেরোয়। চিন্তাধারা এটা আমাদের অনেকদিন থেকে চলছিল, দেখছিলাম, সোশ্যাল মিডিয়াও দেখছিলাম। তারপরে এরকম চিন্তাধারা আমরা মহিলাগুলো নিলাম যে আমরা নারী শক্তিরা কিছু একটা নতুন প্রকল্প করি, তাই এই জলছত্র থেকে আমরা শুরু করলাম। আগামী দিনে এটা আরও বড় করে আমরা সিদ্ধান্ত নেব। তবে এই নারী শক্তি সংগঠনের দ্বিতীয়বারের মতো দীপালি বাউরিকে প্রেসিডেন্ট হয়ে খুশি হন তাদের দলীয় সদস্যরা। সমীর বাদ্যকরের রিপোর্ট, অ্যাক্টিভেস্ট বাংলা।